এবার আসলাম আলী, একটা দীর্ঘিকার একটা রস্যিকার। এই আলী প্রত্যয় যোগে শব্দ গঠন। আমাদের বর্তমান আধুনিক বানানে রস্যিকার হয়ে গেছে, আগে দীর্ঘিকার ছিল আলী বানান, এখন রস্যিকার হয়ে গেছে। তো আমি যদি প্রত্যয় সাধিত শব্দে, অর্থাৎ প্রত্যয় সাধিত শব্দ, তো তার মানে এইখানে আমি যদি দীর্ঘিকার দিই সেটাও রাইট, আমি যদি রস্যিকার দিই সেটাও রাইট, এই নিয়ে কোনো ডাউট নেই। আমরা রস্যিকারও দিতে পারি, দীর্ঘিকারও দিতে পারি, কিন্তু যে শব্দ প্রদত্ত, যে শব্দ, সেই শব্দটা কিন্তু এখন আর দীর্ঘিকার নেই, সব রস্যিকার হয়ে গেছে। আমরা দেখি সোনালী, তার মানে কি সোনা যোগ আলী বা আলী, সোনালী, সোনা যোগ আলী। এই সোনালী এখন যদি নাম শব্দ হয় তাহলে যেমন সোনালী ব্যাংক, এটা কিন্তু দীর্ঘিকার ওরা রস্যিকার করতে পারছে না। রূপালী ব্যাংক, তারপরে অগ্রণী ব্যাংক, তারপরে আরো এইসব ব্যাংকের নাম, যে নাম শব্দগুলো তৈরি হয়েছে এগুলো এখন আর কি রস্যিকার করা যাবে না। কিন্তু এমনি যদি সোনালী রং হয় বা সোনালী বর্ণ হয় সেক্ষেত্রে আমরা এই দীর্ঘিকারকে এখন রস্যিকার লিখতেছি। তারপরে বললাম গীতালি, গীতালি তার মানে কি গীতি বা গীত যোগ আলী বা আলী, গীতালি, গীত যোগ আলী বা কি রস্যিকার বা দীর্ঘিকার। বললাম মিতালি, কি বললাম মিতালি, তাহলে মিতা যোগ আলী বা আলী, মিতালি। বললাম স্বর্ণালী, স্বর্ণালী, তাহলে কি লিখবো স্বর্ণ প্লাস আলী বা আলী, স্বর্ণালী। আমরা আরো কিছু উদাহরণ দিই, সবাই তুলছ? হ্যাঁ, আমরা এইটুক মুছে ফেলি, এইটুক মুছে আরো তিনটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। যেমন বললাম মেয়েলি, তার মানে কি মেয়ে যোগ আলী বা আলী, মেয়েলি। বললাম রূপালী, রূপালী তার মানে কি রূপা যোগ আলী বা আলী, রূপালী। আমি বললাম যে চতুরালী, কি বললাম চতুরালী, তার মানে কি চতুর, চতুর যোগ আলী, চতুরালী, চতুর যোগ আলী, চতুরালী। তাহলে আলী, এই আলী বা আলী প্রত্যয় দিয়ে সাধিত শব্দ সবাই বুঝতে পারছো? তাহলে সকলকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।